नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। पांशकुरा के विशाल इलाकों में सुबह से ही पानी भर गया, घर नष्ट हो गए, मवेशी और जरूरी सामान बह गए। पांशकुरा के विभिन्न गांवों की यही तस्वीर है। एनडीआरएफ की 2 टीमें पहले से ही रेस्क्यू ऑपरेशन में जुटी हुई हैं। जिला पुलिस अधीक्षक समय समय पर अलग अलग इलाकों का दौरा कर रहे हैं। सभी इलाकों में डूबे लोगों ने अपेक्षाकृत ऊंचे स्थानों पर शरण ली है। लगभग कई लोग केवल दस्तावेज यानी वोटर कार्ड, आधार कार्ड लेकर ही घर से निकले हैं। उनमें से कई के पास इसे लाने का समय भी नहीं था। पानी घुसे 10 घंटे बीत गए, न खाना है न पानी। बेबस माता पिता बच्चों को खाना तो दूर, प्यास बुझाने के लिए पीने का पानी भी मुहैया नहीं करा पा रहे हैं। स्थानीय निवासियों का कहना है कि चुनाव के दौरान नेताओं की मुलाकात होती है, लेकिन अभी तक कोई भी नेता क्षेत्र में नहीं आया है। प्रशासन की ओर से भी कोई मदद नहीं मिली। वे चाहते हैं कि कम से कम प्रशासन आए और उन्हें भोजन, पानी और उनकी भूख मिटाने के लिए कुछ भोजन दे। এটা কোন গ্রাম? জোঁদড়া। কি পরিস্থিতি এখানকার? এখানকার পরিস্থিতি এই তো জল, ভোর 4টার জল এসছে। আমরা মানে কিছু তুলতে পারছি না, আমরা তো অসহায়। খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না। বাচ্চা কাচ্চা এলে আমরা জলে ভাসছি। যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়। হ্যাঁ, কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ ভাঙে। আচ্ছা, এই ভোগান্তি কি প্রত্যেক বছর ভুগতে হয়? না, আমরা কি আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির এই তো অবস্থা, ওই তো ভেঙে গেছে। ভেঙে গেছে, দেখুন চলে যাচ্ছে, জল দেখছেন। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, আমাদেরকে সাহায্য করবে। আমরা কোথায় দাঁড়াবো এখন? বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া রাখতে পারছি না। যে আমরা কিভাবে আছি। আচ্ছা, কিন্তু ভোটের সময় তো সমস্ত নেতাই ভোটের সময় সবাই আসতেছে। আচ্ছা, সবাই আসতেছে, বৌদি, দাদা, মাসি, পিসি সবাই বলতেছে, কিন্তু এখন কেউ আসে আজ এখন পর্যন্ত কেউ নেই। কখন হয়েছে এটা? এই তো ভোর 4টায়। আচ্ছা, ভোর 4টায়। খাওয়ার দাওয়ার কি করবেন? খাওয়ার দাওয়ার কি করবো, আর বসে আছি তো, কিছু নেই। কি খাবো? জল বেড়ে গেছে, খাওয়ার নেই, জল ডুবে যাচ্ছে, বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি, কেউ দেখতে আসছে না। তো আমরা কি করব? আমরা গরিব মানুষ, কোথা পাবো সব খাওয়া দাওয়া? আপনারা কি সিচুয়েশনে রয়েছে? আমরা সিচুয়েশনে খাওয়ার পাচ্ছি না, ঘর ডুবে গেছে, আমরা বাঁধে বসে আছি রোদেতে, আর কিচ্ছু পাচ্ছি না। থেকে জল ঢোকা শুরু হয়েছে? আমাদের ভোর থেকে জল ঢোকা চালু হয়েছে 3:30 থেকে। আচ্ছা, তারপর এখন বাড়ির পরিস্থিতি? এখন বাড়ির পরিস্থিতি, বাড়িতেই তো ডুবে গেছে। আচ্ছা, আমরা বাঁধে বসে আছি। জিনিসপত্র বের করতে পেরেছেন? না, কিছু পারিনি, আচ্ছা, সব জলে ভেসে গেছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর একটু থাকার ব্যবস্থা। আচ্ছা, এটা কি পৌরসভা এলাকা? হ্যাঁ, এটা আমাদের পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেইরকম কিছু তো করা হয়নি। আচ্ছা, দ্রুত ব্যবস্থা। দ্রুত ব্যবস্থা চাইছি। আপনার নাম? আমার নাম প্রকাশ প্রধান। এখানে 3 দিন মানে বন্যা হয়েছে, বাঁধ ঘোগ করতেছে, মানে হচ্ছে পার্টির লোক কোনো গ্রাহ্য করেনি, ঠিক আছে। এখানে গ্রামবাসীরা সবাই যে হচ্ছে ঘোগ বাঁধতেছে, সারা রাত জেগে, কিন্তু 3-3:30টার দিকে এমন মানে বন্যা হয়েছে, বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি। সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চালে বাঁধে যে বসেই আছি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি, কোনো কিছু এখনও সাহায্য করেনি, আসেওনি এখানে বাড়িতে কেউ আর কি দেখতে। এবার সেখানে কি বলবো, আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো, যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি, জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে। এক ছাতি করে যতগুলো পেরেছি বার করেছি বাঁধে, যতগুলো বাড়িনি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে। এখনও বাড়িতে মানে শুধু সামাজিক রেশন কার্ড, আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি। এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে, কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি না। আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না, আগে কি জিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো? আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক, একটু কী করবো, আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে, আমাদেরকে তো আগে বাঁচতে হবে। আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, যেন একটা সাহায্য পাই, কিছু খেতে পাই, এরকম একটা। তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে, কিছু খেয়ে মেখে, সেই জিনিসটা এখন অবধি আসেইনি, আমাদের কোনো কিছুই আসেইনি, আমাদের দেখতেও আসেনি। কি বলবো আর এখানে এইরকম হচ্ছে, মানে ঘর বাড়ি কী হচ্ছে দেখতেই তো পাচ্ছেন, আপনারা ভিডিও করছেন, ফোনে ছাড়বেন, টিভিতে ছাড়বেন, দেখতেই পাবো। আর কি বলবো। ধন্যা রুই দাস। আচ্ছা, আর এটা কোন গ্রাম? জন্দ্রা পৌরসভা এলাকা? পৌরসভা এলাকা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আপনার? পরিস্থিতি আমাদের খুবই খারাপ। আচ্ছা, কেন খারাপ? এই যে রাত্রে 4:30টার সময়
আকাচমকা ভেঙে গেল, ঘৌ ঘৌ মাত্র তাও তো হলো না, আকাচমকা ভেঙে গেল, ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না। এখন আমরা কি খাবো? এখন সকাল অবধি আমাদের খাওয়া হয়নি, 2:30টা 3টে অবধি, কেউ আসেও নি, একটা তিরপল অবধি এখন আমরা পাইনি। আচ্ছা বাঁধে বাল বাচ্চা নিয়ে আমরা সব বাঁধে ভোটের সময় সবাই চলে আসবো। আচ্ছা, বলছি এটা তো প্রত্যেকই না, প্রত্যেক জায়গাটা অনেকদিন পরে প্রথম ভাঙলো। হ্যাঁ, ভাঙে অন্য পাশের গ্রামে ভেঙে যায়, হুম কিন্তু আমাদের সেটা প্রথম বাঁধ ঠিক মতো মজবুতি হচ্ছে না, আচ্ছা ওই জন্য বাঁধটা ভেঙে গেল। আপনারা কি ঠিক মতো লক্ষ্য নজর করছে না। আচ্ছা কারা করছেন না লক্ষ্য নজর? এখন ইরিগেশন ধরতো, এখন ইরিগেশনের বাঁধ মানে ইরিগেশন আমাদের পৌরসভা এরিয়া। আপনারা কি চাইছেন? এটা যেমন ভালো পাকা পুক্তা হয় বাঁধ, এটা যেমন আমরা যেমন আর মানে দুর্ভোগে পড়ি, বুঝতে পারছি। কি নাম আপনার? আমার নাম সুনীল দাস। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।